দিন না মনটা একটু। কি করবো এবার, আমি কিচ্ছু বলতে পারছি না। আর ছোড়া বাড়িতে পৌঁছে গেছে মানে, তার মানে তো আজকে ওরা পরিবারের ডালি ক্ষতি করবে। কি করে আটকাবো আমি, কি করে বাঁচাবো সবটা? আমার তো হাত বাঁধা। না মালবিকা দেববর্মন, এইভাবে ভেঙে পড়লে চলবে না। এতদিন অন্যায় ভাবে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমি অনেক খারাপ কাজ করেছি। এবার শেষবারের মতো ঈশ্বর, আমি এক খারাপ কাজ করতে চলেছি, কিন্তু আমার উদ্দেশ্যটা তুমি জানো। আমাকে আমার পরিবারকে বাঁচাতেই হবে, কিছু একটা করে পালাতেই হবে। এটা এদিকে, এটা এদিকে। এক মিনিট আই নো এভরিথিং। এদিকে 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 যেতে দে যেতে দে যেতে দে। হ্যাঁ যাও। এই রে এই রে বললাম তোমাকে এইটা এই দিক। না না না, তুই কিচ্ছু জানিস না, আমাকে করতে দে বিষয়টা, আমি এক্সপার্ট এসবে। হ্যাঁ আবার চল এদিকে 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 এই এই রে কিরকম একটা। ধুর বাবা, এই ধুতি পরানো হচ্ছে মিসাইল বানানো ভালো। না না, বিষয়টা ধুতিটা ওই দিক দিয়ে পড়াতে যাচ্ছে, এই দিকটা খুলে যাচ্ছে, এই দিক দিয়ে পড়াতে যাচ্ছে, ওই দিকটা খুলে যাচ্ছে, মানে কি করি বলতো? আমি জানি না, তুমি বলো। আমি কি কাউকে ফোন করে ডাকবো ধুতিটা পরানোর জন্য? দাঁড়িয়ে থেকে তো পাটা আমার অবশ হয়ে গেল। হয়ে যাক। তোমার মামা শ্বশুর আর শালাবাবু এত চেষ্টা করে যাচ্ছে তোমার ধুতি পরাতে, এই যে এফর্টটা, সেটাকে সম্মান জানিয়ে তোমার দাঁড়িয়ে থাকা উচিত। ঠিক ঠিক, মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকো। তুমি ছেড়ে দিলে, আমার তো পুরোটা নতুন করে পড়াতে হবে। এটা কি করলে? আর এবারে তোদের কিচ্ছু করতে হবে না, যা করবে এবারে লালন করবে, বুঝেছিস? সত্যি তোরা শহরের ছেলেগুলো ছোট থেকে কিছু শিখিস নাই নাকি রে? একটা ধুতি পরাতে নাজেহাল হচ্ছিস। আরে আমার মনে হয় কালকে লেসাটা ওদের ছোটেনি। ধুতির কাপড় একবার এখান থেকে ওখানে লেচ্ছিস, ওখান থেকে এখানে নিয়ে আসছিস, ধুতি পরাতে জানিস না? হ্যাঁ লালন দা দাঁড়াও, তুমি তো শাড়ি পরাতে এক্সপার্ট, তাই না? হ্যাঁ আমরা দেখেছি। হ্যাঁ নিশ্চয়ই ধুতিটাও পরাতে জানো। তাহলে আমার মনে হচ্ছে তুমি একবার ধুতিটা পরিয়ে দেখিয়ে দাও না, একটু দেখিয়ে দাও। আচ্ছা